জেরে অবশেষে সেই অবৈধ নির্মাণ বন্ধ হলো। অবশ্যই এইভাবেই আমরা বিভিন্ন খবর যেখানে যা হবে সবটা তুলে ধরবো আপনাদের সামনে। তবে অন্যদিকে আরো একটা খবর দিতে হচ্ছে, দক্ষিণবঙ্গে কার্যত অবরুদ্ধ বিএসএফ এর নজর এড়িয়ে উত্তরবঙ্গে গরু পাচারের চেষ্টা এবার বানচাল হলো। পাচারের আগে আটক করা হয়েছে 240টি গরু, বাজেয়াপ্ত হয়েছে একাধিক মোবাইল। মানে গরু পাচার বন্ধ যে হচ্ছে না, এটাই কি তার প্রমাণ? শান্ত, তোমার কাছ থেকে উত্তর নেবার চেষ্টা করব। একদমই, দেখো বেশ কিছুদিন আগে কিন্তু আমরাই দেখিয়েছিলাম যে উত্তরবঙ্গ কিভাবে গরু পাচারের করিডর হয়ে উঠছে, আর সেটাই কিন্তু প্রমাণ মিলল আজকের এই 240টি গরু এবং মহিষ ধরা পড়ায়। 5টি ট্রাকে এই গরু মহিষ নিয়ে বাংলাদেশের দিকে পাচার হচ্ছিল। বিহার থেকে এই গাড়ি আসছিল, জলপাইগুড়িতে 31 নম্বর জাতীয় সড়কের ওপরে কিন্তু এই 240টি গবাদি পশুকে আটক করা হয়েছে। 14 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ, তাদেরকে কোতোয়ালি পিএসআই তুলে দেওয়া হয়েছে। বিএসএফ তরফে যেটা জানানো হয়েছে, একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যার মধ্যে একাধিক কোড নাম্বার রয়েছে, যে কোড নাম্বার দিয়ে মূলত এই নতুন মোবাইল দিয়ে পাচারকারীরা ভারতবর্ষে যারা পাচারকারী আছে, বাংলাদেশে যারা পাচারকারী আছে, নিজেদের মধ্যে কথা বলতো। একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 1,26,00,000 টাকার গবাদি পশু উদ্ধার হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো ফাঁকফোকর রয়ে গিয়েছে, যেটা কিন্তু বিএসএফ এর তরফে কিন্তু বারবার স্বীকার করা হয়েছে। আর সেখান থেকে কিন্তু গরু পাচারের পরিমাণ বাড়ছে, একের পর এক গরু পাচার হয়েছে এই উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে। বিশেষ করে যেখানে জল সীমান্ত রয়েছে সেখানে এখনো পর্যন্ত কোনো কাটা তার নেই। উত্তরবঙ্গে দুর্গম সীমান্ত, সেখানে কিন্তু গরু পাচার হয়েই চলেছে। আজকে প্রায় 240টি গবাদি পশু ধরা পড়েছে জাতীয় সড়কের ওপরে। যারা ধরা পড়েছে, যে 14 জন পাচারকারী স্বীকার করেছে এই গরুগুলোকে নিয়ে তারা বাংলাদেশের দিকেই আসছিল বিহারের দিক থেকে। দক্ষিণবঙ্গ গরু পাচারের জন্য যেহেতু অবরুদ্ধ হয়ে গিয়েছে, বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে, তাই উত্তরবঙ্গ সীমান্তই এখন অন্যতম করিডর হয়ে উঠেছে গরু পাচারের জন্য। আজ কিন্তু এই 240টি শুধু গরু নয়, এর পেছনে আরও 8টা গাড়ি ছিল। তারা এই গরু পাচারের কথা জানতে পেরে সেই 8টি গাড়ি নিয়ে ওখানে তাতেও বিপুল করেছিল, তারা অন্যদিকে পালিয়ে গিয়েছে বলে বিএসএফ এর কাছে জেরায় জানিয়েছে ধৃতরা। এই পাশাপাশি বিএসএফ এর তরফে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে সেখানকার ডিআইজিকে এবং আইজিকে, যে গরু পাচারে কোন কোন জায়গা সবচেয়ে বেশি মূল পয়েন্ট হয়ে উঠছে। তোমাকে আরেকটা বিষয় বলবো, ইতিমধ্যে শুধুমাত্র জানুয়ারি থেকে এখনো পর্যন্ত প্রায় 500 থেকে 550-এর ওপর গরু ধরা পড়েছে শুধু উত্তরবঙ্গ সীমান্তে। অর্থাৎ মানে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গকে একটা করিডোর বানানোর চেষ্টা করছে, যেহেতু দক্ষিণবঙ্গের রাস্তাটা প্রায় বন্ধই হয়ে গেছে। আমরা এটা আশা রাখবো, আশা করি এরপর উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া হবে, আর যাতে তারা নতুন করে যারা পাচারকারী তারা একটা সেফ করিডোর তৈরি করে উঠতে না পারে। অনেক ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ডিটেল আপডেট তুলে ধরলেন আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমরা দেখাবো আপনাদেরকে। বিজেপির মিডিয়া ওয়ার্কশপ